পিঠে পুলির ভালোবাসা বাঙালির কাছে হারিয়ে যাওয়া এই গোকুল পিঠে এক নতুন অর্থ রাখে। এই গোকুল পিঠে বিভিন্ন ধরনের হয়, তবে আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে নারকেলের গোকুল পিঠে। তার জন্য আমি প্রথমে নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নিয়েছি, পাশাপাশি আমি নলেন গুড়ের পাটালিটাকে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে কোরানো নারকেল গ্রেট করা পাটালি দিয়ে সমানে নাড়তে থাকবো পাক করার জন্য। এখানে আমি নলেন গুড়ের পাটালি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাতাসা বা এমনি নর্মাল গুড় দিয়েও করতে পারেন। যখনই চিটে ভাব ধরে আসবে তখন এর মধ্যে মাখা সন্দেশ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। এরপর আমি সিরাপটা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 4 কাপ জল, তার মধ্যে দিয়েছি বাতাসা আর অল্প থেতো করা এলাচ দানা। আপনারা বাতাসার জায়গায় পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার চিনির সিরাপও ব্যবহার করতে পারেন। শুধু মনে রাখবেন সিরাপটা যেন বেশি ঘন না হয়ে যায়। এরপর এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি ময়দা আর সাদা তেল। ময়দা আর সাদা তেল মাখিয়ে যখন ময়দাটা এরকম হাতের মধ্যে পাক হয়ে আসবে, তার মধ্যে অল্প চালের গুঁড়ো আর সুজি দিয়ে দিয়েছি। পুরো ব্যাটারটা আমি গুলেছি দুধ দিয়ে, তাই ওর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটারটা ঘন করে গুলে নিয়েছি। খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো লামফ্রম বা ডেলা ডেলা ভাব না থাকে। এরপর নারকেলের পুর বা ছাই থেকে ছোট্ট ছোট্ট চ্যাপ্টা বলের আকারে গড়ে নিয়েছি। তারপর এগুলোকে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোকুল পিঠে। দেখতে অনেকটা আলুর চপ বা ফুলুরির মতো দেখতে হয়েছে। এরপর আর কি, গরম গরম পিঠেগুলো তুলে নিয়ে চিনির শিরায় 5 থেকে 10 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে মিষ্টি স্বাদের এই গোকুল পিঠে। এরপর চিনির শিরা থেকে তুলে নিয়ে ওপর থেকে গুড় ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গোকুল পিঠে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।